পাকিস্তানের সঙ্গীত যেমন বিশ্বজুড়ে জনপ্রিয়, তেমনি তাদের টিভি সিরিজও এখন আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিচ্ছে। হিন্দি, তুর্কি বা কোরিয়ান সিরিজের মতো পাকিস্তানি সিরিয়াল এখন অনেক বাংলাদেশি দর্শকের খুবই প্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের মধ্যে চাহিদা বাড়ছে। ভাষাগত পার্থক্য তেমন বাধা হয়নি, কারণ নিয়মিত হিন্দি কন্টেন্ট দেখা দর্শকদের কাছে উর্দু ভাষা সহজেই বোধগম্য। ইংরেজি সাবটাইটেল সহ দর্শকের কাছে সিরিয়ালগুলো বেশ উপভোগ্য করেছে। বাংলাদেশে পাকিস্তানি টিভি চ্যানেল কম দেখা গেলেও ইউটিউব ও আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সিরিয়ালগুলো জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকে প্রায় 2.25 লাখ সদস্যের পাকিস্তানি ড্রামা পোস্টিং বিডি গ্রুপের এক অ্যাডমিন মনে করেন, করোনার সময় মানুষ যখন ঘরে বসে ছিল তখন থেকেই পাকিস্তানি ড্রামার দিকে ঝুঁকেছে। ওই সময় তারা প্রতিষ্ঠা করেছে গ্রুপটি। পাকিস্তানি সিরিজের গল্পে প্রেম, বিচ্ছেদ আর পারিবারিক টানাপোড়েনের বাস্তব চিত্র তুলে ধরা হয়। শালীন পোশাক, মার্জিত অভিনয় এবং স্বাভাবিক গল্প বলার কৌশল দর্শকদের মুগ্ধ করে। এসব সিরিজের পর্ব কম হওয়ায় দর্শক সহজেই দেখতে পারেন। এছাড়া দুই দেশের ধর্ম এক হওয়ার কারণে অনেকে এসব সিরিজ দেখতে বেশ আগ্রহ দেখান। 2011 সালে মুক্তি পায় হামসাফার। গল্পে দেখা যায় পারিবারিক কারণে বাধ্য হয়ে বিয়ে হয় আজহার ও খাইরাদের। এমন গল্পে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। পাকিস্তানি সমাজের শ্রেণী বৈষম্য এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে জিন্দেগি গুলজার হে সিরিজে। এছাড়া মেরে পাস তুম হো, মিষ্টি প্রেমের গল্প নিয়ে কমেডি ঘরানা সিরিজ সুনো চান্দা, ভেরি ফিল্মি, বারজাক, কাভি মে কাভি তুম, পারিজাত নামের সিরিয়ালগুলো বেশ জনপ্রিয়। পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বিল্লাল আব্বাস খান, ইয়ামনা জায়দি, হানিয়া আমির, দানিশ তৈমুর, আয়েজা খান, হিবা বুখারি, দুরে ফিশান সালিম, ওহাজ আলী, দানানির মবিন সহ আরো অনেকেই বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে পোস্ট করার বিষয়গুলো দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।